ও জাব্বির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ইমাম ঈদুল ফিতরের সালাতের জন্য বের হন, তারপরে কোনো আজান, আহ্বান বা অন্য কোনো কিছুই করা নাই। আপনি আমি জানি যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করলে আজান দিতে হয়, আর জামাত শুরু হওয়ার আগে ইকামত দিতে হয়। আর ঈদুল আজহা, ঈদুল ফিতরের সালাতে আপনার কি করতে হয়? আজানও নাই, ইকামতও নাই, কাউকে আহ্বান করার কোনো ব্যবস্থা নাই। এই আলোচনাটি পাওয়া যাবে সহিহ মুসলিমের হাদিস আপনার 886 নম্বর হাদিস, এবং মিসকাতে এই আলোচনাটি এসেছে 1451 নম্বর হাদিস। অতএব এই সময়ে জামাতে দাঁড়িয়ে গেলে বলে থাকি আমরা বা বলি যে জলদি করে আসেন। ইমাম সাহেব বলে যে জলদি করে আসেন, আমরা সবাই জামাতে দাঁড়িয়ে গিয়েছি, কাতার বন্দি হয়ে গিয়েছি, আর 5 মিনিট সময় আছে, 2 মিনিট সময় আছে। আপনারা এদিক সেদিকে ঘোরাফেরা না করে, গল্প গুজব না করে, বাড়িতে বসে না থেকে খুব দ্রুত জলদি করে ঈদগাহে আসার চেষ্টা করুন। অনুরোধ করছি, বিনোরোধ করছি, আহ্বান করছি। এই সব কিছু ইসলামিক পরিপন্থী, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মের অন্তর্ভুক্ত নয়। যেখানে আজান, ইকামত নাই, আহ্বান নাই, আপনি আমি যদি তাদেরকে ডেকে নিয়ে আসি, আপনি আমি যদি আহ্বান করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানিত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে উপেক্ষা করে নিজের মতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করলেন। অতএব নিজেকে মোহাম্মদকে ডাঙিয়ে কোনো কিছু করলে সেটা ফায়দা হবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছে সেই নিয়ম অনুযায়ী যদি আপনি আমি করি, তাহলেই ফায়দা হবে। এই আলোচনাটি পাওয়া যাবে ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 238 নম্বর পৃষ্ঠা, এবং প্রথম খণ্ড 319 নম্বর পৃষ্ঠায় এই আলোচনাটি পাওয়া যাবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ঈদগাহে বের হতেন। অতঃপর সেখানে পৌঁছেই তিনি প্রথমেই কি করতেন? সালাত আদায় করতেন। এরপর পরে তিনি মুসল্লিদেরকে দাঁড়িয়ে উঠে বসতেন, আর মুসল্লিরা তখন কি করতেন? কাতারে বসে থাকতেন। কাতারে বসে রয়েছে, এমতো অবস্থায় আল্লাহর নবী দাঁড় হয়ে সালাত সমাপ্তর পরে তখন খুতবা প্রদান করত, অর্থাৎ নসিহত করত, এবং ভালো মন্দ এইগুলো কর্মফলের উপরে তিনি আলোকপাত করতেন। আর সুন্দর করে ধৈর্য নিয়ে সাহাবাই ইকরাম বসে বসে শ্রবণ করত। কিন্তু আজকের এমন একটা ট্র্যাডিশন শুরু হয়েছে, আমরা ঈদগাহে সালাতে যাই ঠিকই, কিন্তু খুতবা শ্রবণের ধৈর্য এতটুকু কুলায় না, অন্তর মন পরিষ্কার হয় না। যখনই সালাত শেষ হয় টুক করে উঠে দিয়ে দৌড় মারি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত বড় প্রমুখ সাহাবীগণ বসে বসে সেই খুতবা শ্রবণ করেছেন, আর আপনি আমি শ্রবণ না করেই চলে আসি, আমার কাজ আছে, আমার অমুক আছে, তুমুক আছে। আপনার অজুহাত ওখানে চলবে না, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে খুতবা দিয়েছেন এবং সাহাবীগণ শুনেছেন, শ্রবণ করেছেন। আর আপনি আমি তার চেয়ে কি বেশি কিছু জানি? আপনি আমি কি তার চেয়ে আমলদার বেশি? আর তার চেয়ে কি আপনি আমি বেশি সম্মানী? কোনো কিছুতেই নাই। অতএব আপনাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে খুতবা শ্রবণ করেই আপনি মাঠ ছাড়বেন। এটাই হচ্ছে চূড়ান্ত শরীয়ত। আর আপনি যখনই উঠে যাবেন শরীয়তের বিরোধী কাজ করলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।